বন্ধুরা, আজকে এমন এক ব্যক্তির জীবন কাহিনী শুনব যিনি কখনো হাল ছাড়েননি। চলুন শুনি। একজন মানুষ যিনি ছোটবেলায় স্কুলে বুলির শিকার হতেন, যার প্রথম 3টি রকেট লঞ্চ ব্যর্থ হয়েছিল, যার ব্যবসা একাধিকবার ধ্বংসের মুখে দাঁড়িয়েছিল, সেই মানুষটাই আজ বিশ্ববিখ্যাত উদ্যোক্তা, যিনি পৃথিবীকে বদলে দেওয়ার স্বপ্ন দেখেন। তার নাম এলন মাস্ক। এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই মানুষটি বাধা, ব্যর্থতা আর ব্যঙ্গের মধ্য দিয়েও নিজের স্বপ্নকে ধীরে ধীরে বাস্তবে পরিণত করেছেন। যদি আপনি নিজে হার না মানা একজন মানুষ হয়ে উঠতে চান, তাহলে এই গল্প আপনার জন্য। নাম্বার 1, শৈশব ও প্রারম্ভিক জীবন। এলন মাস্ক জন্মগ্রহণ করেন 1971 সালে দক্ষিণ আফ্রিকায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন স্বপ্নবাজ ও প্রচণ্ড কৌতূহলী। তিনি বইয়ের পোকা ছিলেন, দিনে প্রায় 10 ঘণ্টারও বেশি পড়াশোনা করতেন, বিশেষ করে বিজ্ঞান, কল্পকাহিনী ও প্রযুক্তি বিষয়ক বই। মাত্র 12 বছর বয়সে তিনি একটি ভিডিও গেম তৈরি করে বিক্রি করেন, যার নাম ছিল ব্লাস্টার। এত অল্প বয়সে এমন একটি প্রযুক্তি তৈরি করা প্রমাণ করে তিনি সাধারণ কেউ ছিলেন না। নাম্বার 2, শিক্ষা ও সংগ্রামের শুরু, এডুকেশন অ্যান্ড স্ট্রাগল। কানাডা হয়ে তিনি যুক্তরাষ্ট্রে আসেন উচ্চশিক্ষার জন্য। ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ায় পদার্থবিজ্ঞান ও অর্থনীতিতে ডিগ্রি নেন। কিন্তু এক জায়গায় থেমে থাকার মানুষ তিনি নন। পড়াশোনার পাশাপাশি তার মাথায় সব সময় ঘুরে বেড়াত নতুন নতুন ব্যবসার আইডিয়া। কলেজ শেষ করার আগেই তিনি সিদ্ধান্ত নেন, জীবনে কিছু অসাধারণ করতে হবে, যা মানবজাতির ভবিষ্যৎকে বদলে দেবে। নাম্বার 3, উদ্যোক্তা জীবনের সূচনা, স্টার্ট অফ এন্টারপ্রিনারশিপ। প্রথম উদ্যোগ ছিল জেপ2, একটি সফটওয়্যার কোম্পানি যা স্থানীয় পত্রিকাগুলোকে অনলাইন ম্যাপ ও নির্দেশনা দিত। পরে এই কোম্পানিটি তিনি $307 মিলিয়ন বিক্রি করেন। এরপর তিনি গড়েন X.com, একটি অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠান, যা পরে পেপ্যাল এ রূপান্তরিত হয় এবং ইবে এটিকে $1.5 বিলিয়ন কিনে নেয়। এই সফলতা তাকে প্রযুক্তি দুনিয়ার তারকা করে তোলে। নাম্বার 4, স্পেসএক্স, সাহসিকতা ও সংকল্পের প্রতীক। স্পেসএক্স, আ লিপ টুয়ার্ডস স্পেস। 2002 সালে এলন মাস্ক গড়ে তোলেন স্পেসএক্স। লক্ষ্য ছিল মহাকাশযান তৈরি করে মানুষকে মঙ্গল গ্রহে পাঠানো। শুরুর 3টি রকেট লঞ্চ ব্যর্থ হয়, প্রায় সব অর্থ শেষ হয়ে যায়, কর্মচারীরা কাজ ছেড়ে দিতে চায়। কিন্তু তিনি হাল ছাড়েননি। চতুর্থ চেষ্টায় সফল হন। সেই থেকেই শুরু হয় ইতিহাস। আজ স্পেসএক্স বিশ্বের একমাত্র বেসরকারি কোম্পানি যারা মহাকাশে যাত্রী পাঠাচ্ছে। নাম্বার 5, টেসলা, প্রযুক্তি ও পরিবেশের যুগলবন্দী। টেসলা, চেঞ্জিং দি অটো ইন্ডাস্ট্রি। টেসলা প্রতিষ্ঠিত হয় পরিবেশ বান্ধব বিদ্যুৎচালিত গাড়ি বানানোর উদ্দেশ্যে। অনেকে তখন বলেছিল এটা অসম্ভব, কিন্তু মাস্ক বিশ্বাস করতেন অসম্ভব কথাটাই শুধুই একটা মানসিক বাধা। আজ টেসলা শুধু একটি গাড়ি কোম্পানি নয়, এটি ভবিষ্যতের যানবাহনের প্রতীক। বিশ্বব্যাপী ইলেকট্রিক গাড়ি বিপ্লবের মূল কারিগর হচ্ছেন এলন মাস্ক। নাম্বার 6, অন্যান্য প্রকল্প। সোলারসিটি, নিউরালিঙ্ক, দ্য বোরিং কোম্পানি। তিনি শুধু গাড়ি বা রকেটে সীমাবদ্ধ থাকেননি। সোলারসিটি, পৃথিবীকে সৌরশক্তির ওপর নির্ভরশীল করার একটি উদ্যোগ। নিউরালিঙ্ক, মানুষের মস্তিষ্ক ও কম্পিউটারকে একসাথে সংযুক্ত করার প্রযুক্তি, যা ভবিষ্যতে রোগ নিরাময় ও মস্তিষ্ক উন্নয়নে বিপ্লব আনতে পারে। দ্য বোরিং কোম্পানি, শহরের নিচ দিয়ে সুপারফাস্ট টানেল বানিয়ে যানজট সমস্যার সমাধান। নাম্বার 7, উপসংহার, কনক্লুশন, লাইফ লেসন্স। এলন মাস্কের জীবন প্রমাণ করে ব্যর্থতা আসবেই, কষ্ট আসবেই, কিন্তু কখনো থেমে গেলে চলবে না। প্রতিটি ব্যর্থতা একটি শিক্ষা, আর প্রতিটি শিক্ষা এগিয়ে যাওয়ার শক্তি। তিনি বলেন, when something is important enough, you do it even if the odds are not in your favor. অর্থাৎ, যদি কোনো কিছু সত্যিই গুরুত্বপূর্ণ হয়, তাহলে সেটাকে করে যেতে হবে, যত বিপদই আসুক না কেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর এমন অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।